আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? ই পাসপোর্টের আবেদন প্রক্রিয়া এখনও পুরোপুরি সচল হয়নি। সার্ভার সচল হলেও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। দুই একদিন এক্সপ্রেস পাওয়া গেলেও নর্মাল অ্যাপয়েন্টমেন্ট একেবারেই ছিল না। আজকেও আমরা অনেকগুলো ট্রাই করেছি, কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। তো আপনারা যারা ই পাসপোর্ট আবেদন করতে চাচ্ছেন, আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা করুন। আশা করি অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল হয়ে যাবে। অনেকেই প্রশ্ন করবেন যে অ্যাপয়েন্টমেন্ট কি? ই পাসপোর্ট এমআরপি পাসপোর্টের মতো নয়। চাইলে আপনি পাসপোর্ট দেখিয়ে পাসপোর্ট রিনিউ করতে পারবেন না। এজন্য আগে থেকে আপনাকে epassport.gov.bd এই লিঙ্কে প্রবেশ করে আপনার ডিটেলস উল্লেখ করে সাবমিট করলে আপনাকে নির্দিষ্ট একটা তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। সেই তারিখে আপনি অ্যাম্বাসিতে গিয়ে ফিঙ্গার এবং আইরিশ দিলেই আপনার ই পাসপোর্টের প্রাথমিক কার্যক্রম শেষ হবে। তারপরে মাসখানেকের মধ্যেই আপনি ই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন, যখন অ্যাভেলেবেল অ্যাপয়েন্টমেন্ট থাকবে। দর্শক, আপনারা অনেকে হয়তো প্রশ্ন করবেন এখানে যে আমাদের জন্ম নিবন্ধনে বলে আছে, আমাদের এনআইডিতে বলে আছে। তাদের জন্য দুঃসংবাদ হলো যে বর্তমানে অ্যাম্বাসি থেকে সামান্যতম ভুল থাকলেও ই পাসপোর্টের আবেদনটি গ্রহণ করা হচ্ছে না। আপনার অবশ্যই জন্ম নিবন্ধনের সাথে এমআরপির হুবহুব মিল থাকতে হবে, অথবা আপনি যদি এনআইডি জন্ম নিবন্ধন বাদ দিয়ে এনআইডি দিয়ে করতে চান, সেক্ষেত্রেও এনআইডির সাথে আপনার এমআরপি পাসপোর্ট হুবহুব মিল থাকতে হবে। সামান্যতম ভুল থাকলেই অ্যাম্বাসি থেকে ক্যান্সেল করে দিচ্ছে। হয়তো মাঝে মধ্যে কাউকে যদি সুযোগ দেয়, সেটা বিশেষ বিবেচনায় হয়তো দিয়েছে বা দিতে পারে। এক্ষেত্রে আপনার যদি কোনো ভুল থাকে, কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি সরাসরি অ্যাম্বাসি অথবা জেদ্দা কনসুলেটে গিয়ে পরামর্শ করতে পারেন কীভাবে কী করতে হবে। আর সব থেকে বেস্ট হলো যে আপনার যে ভুল আছে সেটা আপনি দেশ থেকে সংশোধন করিয়ে নেন, তারপরেই আপনি সঠিকভাবে একটা ই পাসপোর্ট পাওয়ার যোগ্যতা রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।